আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে আলোচনা করতে পারি, হ্যাঁ? আমাদের মেইন টপিক আমরা সবাই আসলেই 15 তেই শুরু করি। আয়েশা আপু কি বলেন? হ্যাঁ, করা যায়। এভাবে চুপচাপ বসে থাকার চেয়ে আই থিংক ডিসকাশন ভালো। ওকে, ওকে। ঠিক আছে। তো সবাই কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো। ওকে, সবাই কি শুনতেছেন আমাকে? স্যার শোনা সব যাচ্ছে। জি ভাইয়া শুনতে পাচ্ছি আপনাকে। ভালো, আপনি সবাই কেমন আনমিউট করেন আছেন? তো। সবাই আনমিউট করেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আনমিউট করে এক বাক্যে বলেন যে শুনতে পাচ্ছেন। শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি ভাইয়া। ভাইয়া। ওকে, ফাইন। তো আমরা হচ্ছে আমাদের এন্ড থেকে পরিচয় পর্ব শেষ করে ফেলছি। তো আপনারা একজন একজন করে একটু যদি পরিচয়টা দেন ভালো হয়। আমাদের সুবিধা হবে যে আসলে কে কোন জায়গা থেকে জয়েন করছেন আমাদের সাথে, বা কে কোন ক্লাসে পড়াশোনা করেন, কিংবা কেউ ফ্রিল্যান্সিং সেক্টরে আছেন কিনা, হ্যাঁ, কোনো কোনো সেক্টর নিয়ে কাজ করতেছেন কিনা, লাইক ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, যা কিছু হইতে পারে আচ্ছা, আপনারা যারা শেয়ার করতে পারেন। যারা বলতে চান তারা একটু হ্যান্ড রাইজ করেন, ওইখান থেকে আমরা ডেকে নিচ্ছি, কারণ আমাদের সময় তো কম। শুরু করতে হবে। হ্যান্ড রাইজ করতে পারেন। আচ্ছা, 2 জন ওকে, হ্যান্ড রাইজ করছে। আলামিন ভাইয়া, হ্যাঁ আপনি ওকে, ঐশী আপু বলেন। হ্যালো এভরিওয়ান, আমি ঐশিয়ানী মন্ডল। আমি ঢাকা থেকে জয়েন হয়েছি। আমি একজন স্টুডেন্ট, পড়াশোনা করছি বিএসসি ফাইনাল ইয়ারে। ওকে, ফাইন। তারপর হচ্ছে গিয়ে তুষি হাসান। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি সার্ভিস হোল্ডার, আমি ঢাকায় আছি। গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং দুটোই আগে করতাম, কিন্তু এখন আর করা হয় না, যেহেতু আমি এইচআর অ্যাডমিনে আছি। ওকে, ফাইন। তারপর হচ্ছে গিয়ে লামিয়া লামি। আপনি কাইন্ডলি একটু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি লামিয়া, ঢাকা থেকে জয়েন হয়েছি। পড়াশোনা বিএসসি 4th ইয়ার রানিং চলতেছে জুলজিতে, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। ওকে, ফাইন। আর কেউ? ওকে, আর কেউ পরিচয় দিতে ইচ্ছুক না? সমস্যা নেই, আমরা হচ্ছে গিয়ে শুরু করতে পারি। আহ ঠিক আছে, তাহলে আহ আমরা হচ্ছে গিয়ে আমাদের মেন্টরের কাছে চলে যাব। তো আমি এর আগে একটু কথা বলে নিচ্ছি। তো আমাদের এই বুট ক্যাম্পটা মূলত হচ্ছে গিয়ে আপাতত আজকের জন্য ওয়েব ডিজাইন এন্ড নিজের পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায়, বা ওয়েব ডিজাইন সেক্টরে ওমেনদের হচ্ছে গিয়ে কিভাবে এন্ট্রি নেওয়া যায়, বা আমি যতদূর জানি বা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে ওয়েব ডিজাইনটাকে হচ্ছে গিয়ে মেয়েরা একটু বেশি ভয় পায় যে আসলে এটা আমার জন্য না, বা এখানে প্রোগ্রামিং করতে হয়, কোডিং করতে হয়, হ্যাঁ, অনেক ফাংশন অ্যাড করতে হয়, এগুলা ভয় পেয়ে তারা হচ্ছে গিয়ে একটু পিছিয়ে থাকে। তো আমরা আজকে চেষ্টা করবো এই বুট ক্যাম্পের মাধ্যমে যে আসলে ওয়েব ডিজাইন ওমেনদের জন্য কিভাবে সহজে এন্ট্রি নেওয়া যায় ওয়েব ডিজাইন সেক্টরে, এই বিষয়টা নিয়ে আমরা আজকের বুট ক্যাম্পের ক্লাসটা শুরু করবো, এবং আমরা 3টা ক্লাস নেব, আজকে, কালকে এবং পরশুদিন। 8টা বাজে ক্লাস শুরু হবে। তো আমরা এই বুট ক্যাম্পে টোটাল দেখাবো একটা ল্যান্ডিং পেজ এবং পোর্টফোলিও ওয়েবসাইট কমপ্লিটলি কিভাবে তৈরি করা যায় ওয়ার্ডপ্রেস দিয়ে, ঠিক আছে? তো টোটালি হচ্ছে গিয়ে আপনাদের সাথে আয়শা আপু থাকবেন কন্টিনিউয়াসলি এই 3 দিনে। 3 দিনের মেন্টরে হচ্ছেন গিয়ে আয়শা আপু। তো আয়শা আপু, আপনি হচ্ছে গিয়ে শুরু করতে পারেন। ওকে, জাস্ট 1 মিনিট। ওকে, তো আমরা হচ্ছে আমাদের আজকের টপিকে চলে যাই।
আলামিন ভাইয়ের কি আর কিছু বলার আছে? ভাইয়া কি শুনতে পাচ্ছেন? আমি আপাতত আর কিছু বলছি না। আমি হচ্ছে গিয়ে মাঝে মাঝে কথা বলবো ইনশাল্লাহ। যেহেতু এই প্রথমে হচ্ছে গিয়ে আমাদের পরিচয় দিছি এবং আপনি শুরু করেন, তারপর হচ্ছে গিয়ে আমাদের প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আমরা সাফল করে হচ্ছে গিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আপনি এই টপিকটা শুরু করে দিতে পারেন, যেহেতু অলরেডি 18 বেজে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে। শুরু করেন। তো প্রথমে আমরা হচ্ছে, যেহেতু আমাদের এই বুট ক্যাম্পটা হচ্ছে নিজের একটা ওয়েবসাইট ক্রিয়েশন করা এই বেসড, সো আমরা হচ্ছে আজকে প্রথমে জানি যে ওয়েবসাইট কি। আমাদের প্রথমে দেখার বিষয় এবং জানার বিষয় হচ্ছে যে ওয়েবসাইট কি। ওয়েবসাইট যদি আমরা একটু, আমি স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ আপু, স্ক্রিন শেয়ার করে আপনি হচ্ছে গিয়ে আজকে মডিউলটা দেখায় দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, মডিউলটা হচ্ছে গিয়ে প্রথমে মডিউলটা ইয়ে করে দেন যে আসলে কি কি আমরা শিখবো আজকের ক্লাসে। আচ্ছা, একটা আপু আছে ক্লাস 7 এর স্টুডেন্ট, কনগ্রাচুলেশন অন টেক ফিল্ড। যে যত ছোট বয়সে আসে সে আসলে তার সাকসেস রেশিও তত বেশি এখানে। আচ্ছা, 7 এ আছেন কে? উনি একটু কথা বলেন তো, পরিচয়টা একটু মেসেজ, দেন কাইন্ডলি। আপনি মেসেজে দেখেন। স্যার ওহ, আমি ওকে ফাইন, ঠিক আছে, আপনার সাথে ইনশাল্লাহ কথা হবে ক্লাস শেষে। আপু আচ্ছা, কন্টিনিউ করেন। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে টপিকটা একটু দেখাচ্ছি। এখানে আমাদের 3 দিনের মডিউল টোটাল ভাগ করা। আজকে হয়তো আমাদের টাইমটা একটু বেশি যাওয়ার পসিবিলিটি আছে, কজ আজকে যেহেতু একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু করব, সো কথাবার্তা এবং কাজও দেখাবো। তো এই হচ্ছে আপনাদের ফার্স্ট স্টেপে আমরা আজকে ওয়ার্ডপ্রেস এবং ওয়েবসাইট কি এগুলা শিখবো এবং জানবো, নিজের পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে জানবো। তারপর হচ্ছে কিভাবে আমরা নিজেদের ব্র্যান্ডিং করার জন্য, মানে পার্সোনাল ব্র্যান্ডিং জিনিসটার জন্য কিভাবে আমরা একটা রাইট নেম অর ডোমেইন চুজ করব। তারপরে আপনার একটা সেটআপ, একটা ওয়েবসাইটের ড্যাশবোর্ড বা আপনার ওয়েবসাইট ইনস্টল করার পরে আমরা ড্যাশবোর্ড পর্যন্ত কিভাবে সেটআপ করব, এই জিনিসগুলো দেখবো আমরা। ঠিক আছে, একটা পেজ ক্রিয়েশন পর্যন্ত আজকে টোটালি দেখবো। কালকে থেকে হচ্ছে আমরা মোটামুটি ডিজাইনে চলে যাব। আপনাদের এই হচ্ছে সেকেন্ড ডে টপিক এবং এটা হচ্ছে আপনাদের থার্ড ডেজের টপিক। ঠিক আছে, একদম বিগিনার ফ্রেন্ডলি। যাদের ল্যাপটপ আছে বাসায়, আই থিঙ্ক আপনাদের কোনো আইটি স্কিল না থাকলেও আপনার জন্য এটা একটু মানে সুবিধা হবে শিখতে। আপনি একদম বিগিনার ফ্রেন্ডলি একটা ইয়া পাচ্ছেন, সারফেস আচ্ছা, পাচ্ছেন এখানে এখানে। আসছেন এমন কেউ আছেন যে ল্যাপটপ বা পিসি নেই, ফোন থেকে মানে জাস্ট ফোন আছে, বা এমন কেউ আছেন যে ল্যাপটপ কিংবা পিসি নেই? ওকে, সবারই হচ্ছে গিয়ে ল্যাপটপ পিসি আছে, বাহ সুন্দর। হ্যাঁ ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা, ভাইয়া মেসেজগুলো একটু চেক করেন, আমি অন্য স্ক্রিনে চলে গেলে হ্যাঁ হয়তো হ্যাঁ, আমি এভাবে আছি। চেক করতে পারবো না। লামিয়া আপুর হচ্ছে গিয়ে মাদারবোর্ড চলে গেছে ল্যাপটপের কিছুদিন আগে, ঠিক করে নেবেন ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা আসি ওয়েবসাইট জিনিসটা কি। ওয়েবসাইট হচ্ছে মূলত আপনার একটা ব্র্যান্ডে, আপনি যত বড় বড় ব্র্যান্ড দেখবেন বা একজন পার্সোনাল একজন আপনি লোক দেখেন যারা খুব হাই লেভেলের সেলিব্রিটি লেভেলে আছে বা টেক ফিল্ডে যারা আছে, আই থিঙ্ক তাদের সবারই একটা ওয়েবসাইট থাকে। এবং বিশেষত ই কমার্স যেসব বিজনেস গুলা হয়, ই কমার্সের একদম মাস্ট বি আপনি দেখবেন আপনারা যে একটা করে ওয়েবসাইট তাদের অবশ্যই আছে সবার। এবং ওয়েবসাইট জিনিসটা কি ব্র্যান্ডিং এর ক্ষেত্রে, লাইক আপনার, আমি যদি ব্র্যান্ডিং এ ফোকাস করি তাহলে হচ্ছে আপনাদের প্রথমত একটা নেম সিলেক্ট করতে হয়, যে আমি আমার বিজনেস হোক এবং বা আমি পার্সোনালি যদি আমি আমাকে পরিচয় করতে চাই। যেমন আপনার সেলিব্রিটিদের কিন্তু সবাই এক নামে মানে একটা নামে চিনে। এখন ক্রিকেটার সাকিব আল হাসানের নাম যদি বলা হয়, আই থিঙ্ক আপনারা এক নামেই চিনবেন যে সাকিব আল হাসান কে, এবং বাংলাদেশের সবাই চিনে। তো আমরা তো আর ওই লেভেলে যাব না, আমরা যে যে যার যার ফিল্ড নিয়ে আগাবো। যেমন হচ্ছে সাকিব আল হাসান একজন ক্রিকেটার, তো আমরা হচ্ছে এখানে আগাতে পারি। যেমন আমি একজন ওয়েব ডিজাইনার, আর কেউ যদি আপনার গ্রাফিক ডিজাইন এক্সপার্ট থাকে সে একজন গ্রাফিক্স ডিজাইনার। এইভাবে হচ্ছে নিজের একটা পার্সোনাল নিশ সিলেক্ট করে নিজের ব্র্যান্ডিংটা করা। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমাদের প্রথমত আসবে হচ্ছে, যদি বলি যে একটা ব্র্যান্ড নেম সিলেক্ট করা। ব্র্যান্ড নেম সিলেক্ট করার পরে আপনার ডোমেইন নিয়ে তারপরে হচ্ছে ওয়েবসাইটের কাজ শুরু করব আমরা। মানে আমরা যদি নিজেদের ব্র্যান্ডকে গ্রো করতে চাই বা নিজেদের পার্সোনাল আইডেন্টিটিটাকে ওইভাবে বিল্ড করতে চাই, সো
প্রথমে ইন্ট্রোডাকশনে আছে ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে আপনার যেখানে আপনি আপনার সকল সার্ভিস হোক অর অন্য যেকোনো কিছু হোক আপনি একটা স্টোর করতে পারবেন। যেমন আমি ই-কমার্সের একটা থিম যদি আপনাদেরকে দেখাই। এগুলা হচ্ছে লাইক মানে ওয়েবসাইটের জাস্ট ডেমো। আমি ডেমোগুলাই দেখাই। যেমন এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সামনের যে আজকে হয়তো ডিজাইন পার্টে আমরা যেতে পারবো না আজকের মডিউল অনুযায়ী। নেক্সট হচ্ছে ২ দিনে আপনাদেরকে এই মানে পার্সোনাল এই ওয়েবসাইটটা পোর্টফোলিও ওয়েবসাইটটা রেডি করা দেখাবো। কিভাবে করে স্ক্র্যাচ থেকে একদম। সো এটা হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট। এইখানে একজন একটা ওয়েবসাইটে কি থাকে? লাইক এইখানে হয়তো ডামি কিছু টেক্সট আছে। এখানে থাকবে হচ্ছে আপনার যে আপনি কি করেন, আপনার বিষয়ে একটা শর্ট ডেসক্রিপশন থাকবে। আপনি বাটন যদি ওয়ান পেজ করতে চান তাহলে এসব বাটনের প্রয়োজন নাই। আর রাখলেও হয়। সৌন্দর্যের জন্য রাখা যায় বা কোনো ফাংশন অন্য কোনো নেক্সট পেজে মুভ করানোর জন্য বাটনগুলো রাখা হয়। অ্যাবাউট মি মানে তো বুঝতেছেন যে আপনার সম্পর্কে আপনি কি কাজ করতেছেন, আপনার এক্সপার্টাইজ কিসে বা আপনি এই সেক্টরে কবে থেকে আসছেন। হ্যাঁ, এটা হচ্ছে একদম পার্সোনাল একটা ওয়েবসাইটের আমি দেখাচ্ছি। দেন আপনি কি সার্ভিস প্রোভাইড করেন। আমাদের ওয়েবসাইটের মূল উদ্দেশ্যই সবার থাকে যে আমি কি করি আমার সার্ভিসটাকে সেল করা। ওয়েবসাইট মানেই হচ্ছে আমি আমার সার্ভিস এখানে আমি শো আপ করব। আমার ওয়েবসাইটটা দেখে বাহিরের আমি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে থাকি, বাহিরের একটা ক্লায়েন্ট হচ্ছে এসে প্রথমেই জানতে চাইবে তোমার পোর্টফোলিও ওয়েবসাইট দেখাও। তখন পোর্টফোলিও ওয়েবসাইটটা দিলে হবে কি? আ তখন পোর্টফোলিওটা আপনি দিলে এই ওয়েবসাইটটা আপনি যদি দেন তাহলে হচ্ছে ক্লায়েন্ট বিশ্বাস করবে যে না সে বানাইতে পারে। ও আচ্ছা সে এই ডিজাইন জানে। সে বাংলাদেশে আছে। আপনার সম্পর্কে ইন ডিটেইল আপনারা সিঙ্গেলি বলা লাগতেছে না। এখন আসি পোর্টফোলিও কি? পোর্টফোলিও মিনস মনে করেন আমি একজন গ্রাফিক ডিজাইনার। আমি হচ্ছে লোগো ডিজাইন করছি। আমি এই পর্যন্ত ১৫-২০ টা ক্লায়েন্টের জন্য ১৫-২০ টা লোগো আমি ডিজাইন করছি। তো এই যে আমি ১৫-২০ টা ডিজাইন করলাম এগুলাই কিন্তু আমার পোর্টফোলিও। লাইক আমরা যেটাকে বলি অ্যাসেট। অ্যাসেট হিসেবে বলি। এগুলা হচ্ছে আমাদের অ্যাসেট। এখন আমি আরেকটা ক্লায়েন্টের কাছে যখন কাজ করতে যাব, ওই ক্লায়েন্ট বলবে, "তুমি এতদিন কি কাজ করছো?" এই এতদিন আমি যা করছি এই কাজগুলার মানে স্যাম্পল যেটাকে বলা হয় এটাই হচ্ছে আমাদের টেকের ভাষায় হচ্ছে পোর্টফোলিও। ঠিক আছে? তো পোর্টফোলিও ওয়েবসাইট মিনস ওই আমার নিজের সম্পর্কে। এখন আমি একজন ওয়েব ডিজাইনার, ওয়েব ডিজাইনারের হয়, ফটোগ্রাফারদের হয়, যারা কোচ হয়, লাইক বিজনেস কোচ, তারপরে আপনার ফিটনেস কোচ, এই টাইপের কোচ যারা হয়, মানে একদম নিজের পার্সোনাল ইনফো দিয়ে যেই ওয়েবসাইটটা হয়, এটাকে বলা হয় পোর্টফোলিও ওয়েবসাইট। মানে আপনি কি করেন, আপনি কি করতেছেন, আপনি কি সার্ভিস দিচ্ছেন, আপনার এক্সপার্টাইজ কিসে আছে, হ্যাঁ, আপনি কতজন ক্লায়েন্টের সাথে কাজ করছেন এই পর্যন্ত। এই যে দেখেন এখানে সবগুলো স্কিল দেওয়া আছে। ইউএক্স ডিজাইনার, তারপর হচ্ছে আপনার ওয়েব ডিজাইনার, ডেভেলপার এগুলো আরকি। তারপর আপনি এখানে একটা গ্যালারির সাথে আপনি কিছু শোকেস রাখতে পারতেছেন। আপনার ক্লায়েন্ট কি বলতেছে আপনি এইটা রাখতে পারতেছেন এই সিস্টেমগুলা বা এই টপিকগুলা এড করতে পারতেছেন। এবং আপনার সাথে কনট্যাক্টের একটা অপশন আপনি এড করতে পারতেছেন যাতে সে সহজে আপনাকে রিচ করতে পারে। এটাই হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট। এখন গেল আমি আসি নেক্সট আরো কি ওয়েবসাইট বিভিন্ন ধরনের হয়। এখানে দেখেন আমি যদি হোভার করি অনেকগুলা ক্যাটাগরি দেখা যাচ্ছে। ডিজিটাল এজেন্সি, ট্রান্সপোর্টেশন, তারপর হচ্ছে আপনার পেট অ্যানিমালস। এই এই লিংকটা আমি প্রয়োজনে আপনাদেরকে মিটের চ্যাটে ওর গ্রুপে দিয়ে দিব। আপনারা এখান থেকে জাস্ট এক্সপ্লোর করতে পারেন যে ওয়েবসাইট গুলা কিরকম হয়। এটা জাস্ট থিম আরকি। আইডিয়া নিবেন যে আসলে ওয়েবসাইট জিনিসটা কি, ওয়েবসাইট গুলা কিভাবে কাজ করে। এবং এর বাইরেও আরো অনেক ক্যাটাগরির ওয়েবসাইট হয় যেগুলো আসলে ওগুলো আর একটু হায়ার লেভেলের। এগুলো হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি। যারা একদম প্রথম দিকে শিখে তাদের জন্য এই জিনিসগুলাই মানে প্রথম দিকে শেখার জন্য একদম পারফেক্ট। তো আমি কি একটু ফাস্ট কন্টিনিউ করতেছি ভাইয়া? না সমস্যা নেই। সবাই কি বুঝতেছেন টপিক গুলো? জি স্যার বোঝা যাচ্ছে। জি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আনমিউট করে হচ্ছে গিয়ে আপনারা নিজেরা কোশ্চেন করতে পারেন কিংবা হচ্ছে গিয়ে জানতে পারেন। হ্যাঁ, কোনো সমস্যা হলে বলতে কোনো পারেন, কোনো কোশ্চেন সমস্যা নেই। থাকলে আপনারা হচ্ছে মিটের চ্যাটে লিখেন, ওইখান থেকে আমাকে রেসপন্স আচ্ছা, করবে, হ্যাঁ? এক আপু জিজ্ঞেস করছে হচ্ছে পোর্টফোলিও কি? ওকে ফাইন, জানতে পারছেন হ্যাঁ, আশা এটার করি অ্যান্সার পোর্টফোলিওর হয়ে মিনিং। গেছে। তো এটা কি শুধু প্রফেশন মানে প্রফেশনের ক্ষেত্রে, মানে এটা কি জন্য যেকোনো প্রফেশনের ক্ষেত্রে নাকি টেক টেক রিলেটেড? তো এটা আপনার আচ্ছা, যেকোনো প্রফেশনের ক্ষেত্রে। ধরেন আপনি হচ্ছে গিয়ে একজন টেইলর, ঠিক আছে? আপনি হচ্ছে জামা বানান। তো আপনার কেউ যদি জামা বানাইতে আসে তো আগে জিজ্ঞেস করবে যে আপনার আগের যে জামা বানানো গুলো আছে ওগুলো একটু দেখান যে কি রকম কাজ আপনি করেন। লাইক আপনার কাজের স্যাম্পল যে আপনি কেমন ডিজাইন বা কেমন কোয়ালিফাইড হচ্ছে গিয়ে কাজ যে দেন। এটাই হচ্ছে কি আপনার পোর্টফোলিও। ঠিক আছে? যেকোনো প্রফেশনের ক্ষেত্রে এটা আপনি
ইউজ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা। তো আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আপু কন্টিনিউ করেন। হ্যাঁ, এখন আসি আরেকটা জিনিসে। ওয়েবসাইট কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজে করা যায়। লাইক এখন ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে বেশি মানে ইউজার ফ্রেন্ডলি এবং আপনার মানে আপনি চাইলে নিজে এখন একটা টিউটোরিয়াল মানে আমার এটা দেখার পরে আপনি যদি নিজে একটু প্র্যাকটিস করেন, এরপর আপনি ইউটিউবে যদি একটু সার্চ করার বা রিসার্চ করার মন মানসিকতা থাকে, আপনি ইউটিউব থেকে কয়েকটা টিউটোরিয়াল দেখে আপনি নিজে একটা নিজের ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন। একদম সিম্পল একটা ওয়েবসাইট রেডি করা আম মানে ৪-৫ দিন রিসার্চ করলেই পসিবল। নিজেরটা নিজে রেডি করা। তো ওয়েবসাইটও বিভিন্ন ল্যাঙ্গুয়েজে হয়। লাইক আপনার HTML, CSS মানে কোড করে হয়। তারপরে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয়। শুধু HTML, CSS দিয়েও কিন্তু ওয়েবসাইট বানানো যায় ফাংশনালিটি ছাড়া। আমি জাস্ট বডিটা রেডি করলাম কোড করে, তারপর হচ্ছে CSS দিয়ে একটু স্টাইল করে ডিজাইন করে দিলাম। শুধু HTML, CSS এবং বুটস্ট্র্যাপ এই ৩টার মাধ্যমেও কিন্তু আপনার একটা ওয়েবসাইট রেডি করা যায়। এগুলাতে কোড লেখা লাগে। বাট কোডটা অনেকেই আসলে ভয় পায়। বাট কোডিং জিনিসটাও তো ভয়ের কিছু না। আর কোডিং আসলে আপনাকে আমি যদি মানে আমাদের বুট ক্যাম্পের উদ্দেশ্যটা যেহেতু ওয়ার্ডপ্রেস এবং এটা একদম বিগিনার ফ্রেন্ডলি যারা ওয়েব সেক্টরে নতুন যারা আই থিংক তাদের জন্য। সো মানে তারা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানায় আপনার যদি মনে হয় যে না আমি এই জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে, আপনি সুন্দর মতো তখন আপনি কোডিং এ মুভ করতে পারেন যে তাইলে আমি কোড করে একটা ওয়েবসাইট করা আমি শিখতে পারি, দেখি এটা কেমন লাগে। কারণ আপনি যত বেশি এক্সপ্লোর করবেন তত বেশি জানতে পারবেন। তো ওয়েবসাইট আমাদের ওয়ার্ডপ্রেস যেহেতু বিগিনার ফ্রেন্ডলি এবং ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট গুলো সবচেয়ে বেশি এসইও ফ্রেন্ডলি এবং এসইও বলতে হচ্ছে গুগলের আপনার সার্চ ইঞ্জিনে আপনি যখন সার্চ দিবেন যে বেস্ট বিউটি পার্লার নিয়ার মি লাইক এরকম একটা লেখা লিখে আপনি ক্রোমকে জিজ্ঞাসা করলেন, ক্রোম ব্রাউজার আপনাকে কি করবে, আপনার আশেপাশে যতগুলো বিউটি পার্লার আছে ওইগুলোও আপনাকে দেখাই দিবে। তো এই যে আশেপাশে যে আসছে ওরা প্রথমে ফার্স্ট থেকে মানে সিরিয়ালি ওরা কিভাবে বসলো, এটা একটা কোশ্চেন থাকতে পারে অনেকের মনে যে এই সিরিয়ালটা গুগল কিভাবে বুঝলো। তো এই যে ব্যাকএন্ডে কাজ করে এটাকে হচ্ছে আপনার গুগলে লিস্টিং করানোটাই হচ্ছে এসইও। তো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট গুলো খুব সহজে গুগলে র‍্যাঙ্ক হয় অন্যান্য ওয়েবসাইটের চেয়ে। এটা এসইও ফ্রেন্ডলি এবং এটা ড্যাশবোর্ডে আমি যখন যাব তখন আপনারা দেখবেন যে ড্যাশবোর্ডটা একদম ইউজার ফ্রেন্ডলি। ঠিক আছে, ড্যাশবোর্ড সবচেয়ে একদম মজার বিষয় হচ্ছে আপু আপনার সাথে আমি একটু ইন্টারফেয়ার করছি। হ্যাঁ, তো আরো ওকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখন পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বেশি ওয়েবসাইট তৈরি করা সিএমএস হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস। সিএমএস মিন্স হচ্ছে গিয়ে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখন পর্যন্ত সবচেয়ে বেশি ওয়েবসাইট তৈরি করা হয়েছে ওয়ার্ডপ্রেস দিয়ে। তারপর হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ধরেন জাভা, কটলিন, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ, পিএসপি, লারাভেল, এগুলো প্রোগ্রামিং, এগুলো ফাংশনালিটি। তো আমরা যেহেতু ওমেনদের নিয়ে কাজ করার একটা চিন্তা ভাবনা করছি, তো আমরা চাই যে ওমেনরা যেহেতু আপনার কোডিং ভয় পায়, সেই জায়গা থেকে আমরা উইদাউট কোডিং কিভাবে ওয়েবসাইট বানানো যায় এবং ক্লায়েন্ট সার্ভিস দেওয়া যায়, হ্যাঁ, জব মার্কেট প্লেসে গিয়ে আপনার সার্ভিসটা সেল করতে পারবেন এজ এ ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার হয়ে, এই রাস্তাগুলো চিনিয়ে দেয়া। ঠিক আছে, আমাদের এই বুট ক্যাম্পের মেইন উদ্দেশ্য হচ্ছে এই রাস্তাগুলো চিনিয়ে দেয়া। সো আমরা কোডিং এ যাব না, টোটালি ওয়ার্ডপ্রেস দিয়ে ড্র্যাগ অন ড্রপ করে আমরা ওয়েবসাইট বানাবো এবং ডিজাইন করব নিজের মনের মতো করে। ঠিক আছে, এই জিনিসটাই আমরা এই বুট ক্যাম্পের মাধ্যমে শিখবো ইনশাআল্লাহ। ওকে আপু কন্টিনিউ করেন। ওকে, তো নেক্সট হচ্ছে আমার মানে ওয়েবসাইট কি এইটা নিয়ে আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই যে ওয়েবসাইট কি। এখন আমি ই কমার্সের একটা ইয়ে দেখাই যে এটা হয়তো আমি স্কিপ করছি, ই কমার্সের টেমপ্লেট গুলা কিরকম হয়। লাইক ই কমার্স ওয়েবসাইট কোনগুলা যেগুলাতে হচ্ছে আপনার প্রোডাক্ট সেল হয়, আমরা আমাদের প্রোডাক্ট সেল করতে পারি। ঠিক আছে, যেমন আমি যদি ফুড, ফ্যাশন এন্ড জুয়েলারি, আচ্ছা আমি এটাই দেখাই। অনলাইন শপিং এর যে ওয়েবসাইট গুলো লাইক আমরা দারাজ থেকে, তারপরে আপনার ইজি থেকে, বাটা থেকে, হ্যাঁ বাটার ওয়েবসাইট থেকে, আমি ওয়েবসাইটের কথা বলতেছি দোকান না। এটা সবচেয়ে বড় উদাহরণ হয় দারাজ। তারপর হচ্ছে আপনারা ফেসবুক পেজ থেকে কেনাকাটা করেন এবং কিছু ফেসবুক পেজ দেখবেন ওরা বেশিরভাগ সেলগুলো ওদের ওয়েবসাইটের মানে একটা ওয়েবসাইটের মাধ্যমে ওরা অর্ডার নেয়। তো এগুলাই হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। যেমন দেখেন এই যে এখানে হচ্ছে ক্লোদিং এর একটা ওয়েবসাইট আছে এখানে এবং ওরা কি কি মানে কি কি প্রোডাক্ট রাখছে এগুলা হচ্ছে ক্যাটাগরি বেস কিছু প্রোডাক্ট রাখছে এবং এই যে ওরা প্রাইসিং দিয়ে দিছে। হ্যাঁ, আবার আপনি এটাতে ক্লিক করে আরেকটা সিঙ্গেল পেজে যাবেন, তারপর আপনি অ্যাড টু কার্ট করতে পারবেন, অ্যাড টু কার্ট করে আপনি এটা অর্ডার করতে পারবেন। তো এইগুলা এইটা হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইট। ঠিক আছে, আমি এর আগে দেখাইছি পোর্টফোলিও, এটা হচ্ছে ই কমার্স। এর বাইরেও আরো অনেক ওয়েবসাইট হয়, যেমন হচ্ছে আপনার রেস্টুরেন্ট ওয়েবসাইট হয়, তারপরে হচ্ছে একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট হয়, ওইটা তো সেম জিনিসগুলাই থাকবে। কি থাকবে, ওয়েবসাইট মিনসই হচ্ছে আপনার সার্ভিস
মানে একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট হইলে এখন কি হইতো, ওরা কি খাবার দিচ্ছে, ওদের কোন খাবারের স্পেশালিটি কি, ওরা কি মেনু রাখতেছে, কি কম্বো রাখতেছে, ওদের ওয়েবসাইট মানে ওদের রেস্টুরেন্টের কিছু ইন্টেরিয়রের কিছু পিকচার থাকবে। ওয়েবসাইট মিনসই হচ্ছে আপনার এটার ভিতরে আপনার সকল ইনফো থাকবে আপনার আপনার বিজনেসের অর সার্ভিসটাকে হচ্ছে আপনার গিয়ে নিজের। ডিজিটালি সেল করা, ঠিক আছে? ডিজিটালাইজেশন করার মানে করাই হচ্ছে গিয়ে ওয়েবসাইটের কাজ। কারণ আপনি হচ্ছে এবং গিয়ে হ্যাঁ আচ্ছা, এবং আপনার একটা বিজনেস আছে, মনে করেন যে আপনি ফেসবুক পেজে আপনি হচ্ছে ড্রেস সেল করতেছেন। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু একটা কাস্টমার যখন আপনার কাছে আসবে সে কিন্তু মানে একটু ভরসা পায় যে না আল্লাহ ওদের একটা ওয়েবসাইট আছে, তার মানে কি ওরা একটা মানে ব্র্যান্ডের মতোই। এখন হয়তো রিনাউন্ড ব্র্যান্ড না, বাট ওরা ব্র্যান্ডের মতোই, ঠিক আছে? তো সেই হিসেবে ক্লায়েন্টের কাছে আমাদের বিশ্বস্ততাটা একটু বাড়ে, বিশ্বস্ততা বা ট্রাস্টের যে বিষয়টা একটু এখানে একটু মানে হাইলাইট হয় ক্লায়েন্টের কাছে। সো ই-কমার্স না, এটা টোটালি হচ্ছে গিয়ে আপনার ব্যবসার যে বিশ্বস্ততা আছে এটাকে মানে পুরো দমে হাইলাইট করে দেয়। যে আহ, এখন আমরা সবার আগে যারা আমরা সচেতন আছি সবাই খুঁজি যে ফেসবুকে একটা প্রোডাক্ট দেখলে কিংবা একটা পেজ দেখলে আমরা সবার আগে গুগলে গিয়ে সার্চ করেছি ওদের কি ওয়েবসাইট আছে। কারণ ওয়েবসাইট থাকা মানে ওরা বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, আমরা ওদের ওখানে গিয়ে ধরতে পারবো বা ওয়েবসাইটে ওদের লোকেশন কিংবা ফোন নাম্বার দেওয়া থাকবে। বা একটা ওয়েবসাইট আছে মানে তার এখানে ইনভেস্টমেন্ট আছে, ঠিক আছে? একটা ওয়েবসাইট তৈরি করতে একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। তো যেহেতু সে ওয়েবসাইট তৈরি করছে তার মানে তার এখানে ইনভেস্টমেন্ট আছে, সে অথেন্টিক ভাবে ব্যবসা করতেছে। তো আমাদের এখান থেকে একটা বিশ্বাসের যে আস্থা মানে বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা, এটা আমাদের মানে ফুলফিল হয়ে যায় যে কাস্টমার হিসেবে, ঠিক আছে? তো একজন উদ্যোক্তা কিংবা ছোট ব্যবসায়ী হিসেবে একটা ওয়েবসাইট মাস্ট বি প্রয়োজন, মানে আপনার বিজনেসকে স্কেল আপ করার জন্য, হ্যাঁ, গ্রো করার জন্য। সো এই বিষয়টাই হচ্ছে কি আপু বলতেছেন। ওকে। তো নেক্সট আসি হচ্ছে আমি যে মেইন বিষয়টা সেটা হচ্ছে একটা ওয়েবসাইট মানে ওয়েবসাইট যে হবে। এখন আপনারা বলতে পারেন যে ওয়েবসাইটটা যে হোস্ট হয়, আপনার লাইভ একটা সার্ভারে যে আপনার ওয়েবসাইটটা হোস্ট হবে সেটার জন্য একটা ডোমেইন প্রয়োজন হয়। ডোমেইন মিনস আমি একটু আগে বলছিলাম আমার ক্লাসের প্রথম দিকে বা আপনাদের সাথে কথার প্রথম দিকে যে ডোমেইন। ডোমেইন কি? ডোমেইন মানে হচ্ছে আপনার ব্র্যান্ড নেম। এখন আমার নাম কি? আয়েশা তানহা। আপনি আমাকে গুগলে সার্চ করেন আয়েশা তানহা নামে, আমার মানে যাবতীয় সবকিছু আপনারা গুগলে সার্চ করলে পাবেন। আচ্ছা, আপুর এবং আপুর আমার পরিচয়টা একটু দিয়ে দেন। যেহেতু আপনার নাম আসছে, আপনি গুগলে সার্চ করে আপনার পরিচয়টা একটু দিয়ে দেন যে আসলে আপনি কে। ঠিক আছে? আচ্ছা, যদিও আমি আহামরি ওরকম বড় কেউ না, আপনাদের মতোই ছোটখাটো একজন মানুষ। আমরা জানতে চাই। এই যে আমি আয়েশা তানহা, গত প্রায় ৪-৫ বছর যাবত ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের সেক্টরে আছি এবং কাজ করতে করতে মোটামুটি আমার সকল সেক্টরই জানা, বাট আমার কোর স্কিল হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন। ডিজাইন। ওই তো ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট দুইটাই। সো এই যে এখন দেখেন আমি এইখান থেকে যদি দেখাই আমার ব্র্যান্ড নেম আমি সিলেক্ট করছি আয়েশা তানহা নামে। কেন আমি সিলেক্ট করছিলাম আয়েশা তানহা নামে? হ্যাঁ, আমার আসল নামও আয়েশা তানহা, আমার বার্থ সার্টিফিকেট, আমার মানে এনআইডি সবখানেই আমার এই নাম। বাট তারপরেও আমি আমার আমার ডোমেইনও আছে, আমার নিজের পার্সোনাল ওয়েবসাইট আছে, আপনার aishattanha.xyz নামে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ডোমেইন। এখন আমি এই নামটা যখন চিন্তা করলাম যে আমি যখন একদম প্রথম এই সেক্টরে আসি তখন আমি চিন্তা করছি যে আমার নিজের একটা নাম থাকতে হবে, কারণ আমি যখন বাহিরের ক্লায়েন্টদের সাথে কাজ করব, বিদেশি যেসব ক্লায়েন্টরা হয় ওরা কিন্তু আপনার গুগলকে খুব বেশি বিশ্বাস করে। আমাদের বাংলাদেশিরা আমরা গুগলে অতটা অভ্যস্ত না, বাট বাহিরের যে সকল ক্লায়েন্টরা ওরা গুগল বা অন্যান্য যেসব সার্চ ইঞ্জিন গুলা এগুলাকে ওরা খুব বেশি ট্রাস্ট করে। তো একটা ক্লায়েন্ট করলো কি যে ও এসে দেখলো যে আচ্ছা আমি ওরে দিয়ে আমি কাজটা করাবো, দেখি তো ওর আসলেই কোনো অনলাইনে ওর নিজের কোনো ভিজিবিলিটি আছে কিনা। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট যখন এসে আমাকে সার্চ করতেছে জাস্ট আমার নামটা দিয়ে, সে আমার ইন ডিটেইল সব পাচ্ছে। এই যে দেখেন আমার নাম, এটা আমার লিঙ্কডইন প্রোফাইল, আমার ওয়েবসাইট, আমার ফেসবুক, এটা আমার ফেসবুক পেজ, সরি এটা আমার প্রোফাইল, এটা হচ্ছে এটাও মেবি প্রোফাইলই হবে, আমার অ্যানাদার একটা প্রোফাইল, এটা ইনস্টা। তো এইভাবে যদি আপনার দেখেন এটা আমার না, এটা অন্য কারো, অন্য কেউ এই নামে হয়তো ইয়ে করছে। তো আমার মোটামুটি প্রথম দিকের কয়েকটা প্রোফাইলে কিন্তু আমার সিরিয়ালি আপনি দেখেন একদম নিচেও তার যাইতে হচ্ছে না। সো সে তো যদি এখন এটাই ক্লিক হচ্ছে, করে হ্যাঁ, এটাই হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। যে আপনি একজন ওয়েব ডিজাইনার হয়ে যখন একটা ক্লায়েন্টকে সার্ভিস দিতে যাইবেন, তখন একটা ক্লায়েন্ট যখন আপনাকে গুগলে সার্চ করে আপনার নাম দিয়ে পেয়ে যাবে সবকিছু, তখন ওই কাজটা আপনার পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়।
হ্যাঁ, তখন ওই ক্লায়েন্ট চিন্তা করবে না ওনার হচ্ছে একটা আইডেন্টিটি আছে, ডিজিটাল আইডেন্টিটি, এটাকে আমরা বলি ডিজিটাল আইডেন্টিটি। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট কন্টিনিউ। আমি যদি আচ্ছা আমার পার্সোনাল ওয়েবসাইটটা আমি যদি একটু ওভারভিউ দেই আপনাদেরকে, দেখেন একটু আগে আমি পোর্টফোলিও নিয়ে কথা বলছি, তো দিস ইজ মাই পার্সোনাল ওয়েবসাইট। এখানে আমি কি করতেছি, আমি কত বছর যাবত এখানে আসি, কয়টা ক্লায়েন্টকে আমি সার্ভিস দিচ্ছি, এবং আমার সার্ভিসেস কি কি, আমি কি কি দিচ্ছি, ওয়েব ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ঠিক আছে, একদম সবকিছু। যেহেতু আমি একটা এজেন্সির সাথে আছি, সেই জন্য আমাদের টেক বলয়। সো এখানে আমার মানে এজেন্সিকেও আমি প্রমোট করতে ও পারতেছি। আচ্ছা, টেক বলয়ের পরিচয় দেওয়া হয়নি। টেক বলয় হচ্ছে কি একটা ডিজিটাল এজেন্সি। এখানে হচ্ছে কি একটা কোম্পানিকে ডিজিটালাইজেশন করার জন্য যা যা প্রয়োজন, একটা ওয়েবসাইট, একটা সফটওয়্যার, তার গ্রাফিক্স এর যত ধরনের কাজ কাম আছে সবকিছু থেকে শুরু করে তার ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে সব সার্ভিস হচ্ছে গিয়ে টেক বলয় থেকে দেয়া হয়। এবং আমাদের এখানে টেক বলয়ের ইনস্টিটিউট আছে, অনলাইন ইনস্টিটিউট। আমরা এখানে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই সকল কোর্স গুলো হচ্ছে কি আমাদের টেক বলয়ের ব্যানার থেকে করানো হয়। আমাদের ইন্ডিভিজুয়াল মেন্টর আছে। সো টেক বলয় হচ্ছে গিয়ে মোটামুটি বাংলাদেশে একটা বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম, যারা হচ্ছে গিয়ে ক্লায়েন্টের সার্ভিস দিয়ে থাকে, যাদের বেশ করে আমাদের কোর সার্ভিস হচ্ছে গিয়ে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, আপনার প্রতিষ্ঠানের কিংবা আপনার কারো একটা ওয়েবসাইট লাগলে আমাদের টেক বলয় থেকে মানে খুব ইজিলি কম বাজেটে আমরা করে দিতে পারি। হ্যাঁ, এই হচ্ছে কি আমাদের টেক বলয়। আচ্ছা, নেক্সট আগাবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, শিওর। ওকে। তো এই যে এখানে আমার কিছু পোর্টফোলিও আছে, মানে আমি কাজ করছিলাম যেগুলা প্রিভিয়াস আমার কাজগুলা, ওইগুলা এখানে শো ক্লায়েন্ট করানো সার্ভিস আছে যেগুলো আমার। দিয়েছেন। হ্যাঁ, আমার এই যে ক্লায়েন্ট, আমি আপনার অস্ট্রেলিয়ার, জার্মানির এবং নাইজেরিয়ান 3টা ক্লায়েন্ট, এখানে আরো আছে হয়তো, আমি সবগুলো অ্যাড করি নাই। কারণ আসলে কাজ করতে করতে দেখা গেছে অনেক কিছু অ্যাড করারও সময় হয়ে ওঠে না, বিষয়টা এরকম হয়ে যায়। তো আমার প্রিভিয়াস যে ক্লায়েন্টদের রিভিউগুলো আমার এখানে শো করানো হয়েছে 3টা, মানে মাল্টিপল রিজন থেকে বা বিভিন্ন কান্ট্রিজ যেসব ক্লায়েন্টরা তারা, এবং এইখানে আমার সকল ইনফো আছে। তার মানে কি, যখন একটা ক্লায়েন্ট আমাকে কাজ দিচ্ছে, সে কিন্তু একদম মানে টোটালি তার কোনো কনফিউশনই থাকে না যে আমি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতেছি, বা আমার নিয়ে তার কোনো কনফিউশনই থাকতে পারে না যে সে আমাকে পেমেন্ট করবে, তাকে আমি টাকা মানে কাজ না করে আমি টাকা নিয়ে তাকে ব্লক করে দিব, এরকম কোনো মানে তার থাকতেছে না। কারণ আমার পার্সোনাল ব্র্যান্ডিং মোটামুটি ভালো, এই জন্য। তা আমরা পার্সোনাল ব্র্যান্ডিং কে হাইলাইট করার জন্য আমরা হচ্ছে আপনাদেরকে ওয়েবসাইটের থ্রুতে, একটা ওয়েবসাইট থাকলে নিজের মানে আপনার আইডেন্টিটিটা কতটা স্ট্রং হয়, এবং স্ট্রং হইলে আপনি মানে নিজে কিভাবে নিজের আইডেন্টিটি স্ট্রং করবেন, এটাই আমরা হচ্ছে গো থ্রু করব, জাস্ট আপনাদের একটা ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেখানোর মাধ্যমে। ওকে, ঠিক এই আছে, পর্যন্ত কারো কোনো কোশ্চেন কিংবা কারো কিছু জানার আছে কিনা? আপু এতক্ষণ পর্যন্ত যা যা বললো, কারো কোনো কোশ্চেন, কোয়েরিজ? হ্যালো, 7 এর আপুটা একটু আনমিউট করেন তো। জি বলেন। আপনার নাম কি যেন? স্যার মিফতাহুল জান্নাত নুহা। ওকে, আপনি কি বুঝতেছেন এই যে আপু যে দেখাচ্ছে বা কথাগুলো যে বলতেছে, এগুলা কি আপনি বুঝতে পারতেছেন, ক্যাচ করতে পারতেছেন? জি আমি এগুলো অনেক আগে থেকে আর কি শিখতেছি, তাই এগুলো আমার কাছে আর কি মোটামুটি কিছুটা জানা আছে। আচ্ছা আচ্ছা, আপনি কোথাও কোর্স করছেন? কিসের উপরে? এই যে ওয়েব ডিজাইন বা হচ্ছে কি এই যে আইটি রিলেটেড? আমি আর কি মানে একটা ক্লাস করেছিলাম বর্ণমালা একাডেমির আর কি ওয়ার্ডপ্রেসে। বাহ, আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে আপু, কন্টিনিউ করেন। ওকে। তো একটু জাস্ট এ মিনিট। ওকে, তো আমি হচ্ছে আমার নেক্সট টপিকে আগাই। আপনাদের যদি কারো মানে মডিউল দেখার প্রয়োজন হয়, আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে, আমাদের 3 দিনের সম্পূর্ণ ওভারভিউ। তো আমি হচ্ছে এখন মোটামুটি হোস্টিং নিয়ে একটু কথা বলবো, ডোমেইন নিয়ে। তো এই যে আমি যে আমার aishatanha.com ডোমেইনটা যে নিলাম, ঠিক আছে, যেমন সরি aishatanha.xyz.com ও আমার ছিল,
বাট ওটাকে আমি রিনিউ করিনি, সো এটা এখন আর আমার নাই। যেমন এটা হচ্ছে আমার একটা ডিজিটাল আইডেন্টিটি। আপনি যদি এখন aishatanha.xyz, এটা হচ্ছে আমার ওয়ার্ল্ড ওয়াইড একটা আইডেন্টিটি। মানে এই ডোমেইনে অন্য কেউ বসতেও পারবে না। এই ডোমেইন দিয়া পৃথিবীর কেউ অন্য কাউরে চিনবে না, আমাকেই চিনবে। ঠিক আছে? পুরো এটা ওয়ার্ল্ড ওয়াইড আমার একটা আইডেন্টিটি। লাইক আমাদের বাংলাদেশী যেমন ন্যাশনাল আইডেন্টিটি হয়, আমাদের আইডেন্টিটি কি হয়? আমার যে এনআইডির যে নাম্বারটা, এটা কিন্তু ইউনিক। আমার এনআইডির নাম্বারে আপনি মানে আপনাদের এনআইডির নাম্বারে আপনারা অন্য কাউকে কিন্তু পাচ্ছেন না। ঠিক আছে? কিন্তু সেম হচ্ছে আপনার ডোমেইনও এরকম, যে আমার এই ডোমেইনের আন্ডারে এই ডোমেইনটা কিন্তু আর কেউ নিতে পারবে না যতদিন এটা আমি রিনিউ করে করে যত বছর চালাবো। একটা ইয়ে আছে, যেমন 1 বছর পর পর আপনার কিনে নিতে হবে এবং 1 বছর পর পর হচ্ছে আপনার রিনিউ করতে হবে। রিনিউ না করলে হয় কি, ওরা 4-5 মাস পরে এটা পার্ক করে দেয়। পার্ক করা মানে হচ্ছে আপনার আপনি হয়তো কিনছেন এটা অনলি কত $10, মানে 1000 টাকা দিয়ে কিনছেন, এটা আপনি গিয়া দেখবেন যে $350-400 গিয়ে সেল হয়। ডোমেইনের ভ্যালু বুঝে বা সময় বুঝে, বুঝছেন, এগুলার প্রাইস বেড়ে যায় আর কি। সো এটা হচ্ছে ডোমেইন। আমরা যখন ওয়েবসাইট নিজেদের জন্য ক্রিয়েট করব, যেহেতু আমাদের বুটক্যাম্পটা ওয়েবসাইট ফোকাসড, আমাদের হচ্ছে একটা ডোমেইন অবশ্যই লাগবে। এখন আপনারা প্র্যাকটিস পারপাসে হচ্ছে ফ্রিতে, যেমন প্যান্থিয়নের মতো আরো কিছু ফ্রি সাইট আছে যেগুলা দিয়ে হচ্ছে আপনারা জাস্ট প্র্যাকটিসের জন্য আপনারা করতে পারেন। তবে ওইগুলাতে আপনার অনেক সময় লোডিং ইস্যু থাকে, তারপর হচ্ছে অনেক সময় সাইট আপনি করছেন, আপনার সাইট গায়েব, আপনি কি কাজ করছেন করে রেখে গেছেন, পরে এসে কিন্তু আর ওটা খুঁজে পাবেন না। বাট লাইভ সার্ভার ইজ লাইভ সার্ভার। এটা আপনি একদম যারা ডেডিকেটেড প্রথম থেকেই কিছু করতে চান, তারা হচ্ছে আপনার এখান থেকে আর কি ডোমেইন নিয়ে কাজ করতে পারেন। সো আমি আমার নেক্সট টপিকে আগাই। নেক্সট টপিক হচ্ছে আপনাদের সাথে আমি cPanel থেকে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এখন আমরা মেইন টপিকেই চলে যাই। আমি আমার cPanel এর অ্যাডমিন এরিয়াটা লগইন করব। ঠিক আছে? একটু টাইম দিতে হবে আমাকে। ওকে, এটা হচ্ছে আমার মেইন ডোমেইন। আমাদের একটা হোস্টিং এ হচ্ছে মাল্টিপল ডোমেইন এড করা। তো আচ্ছা, আমি আমি হচ্ছে একদম cPanel সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই। হ্যাঁ, ওকে কারণ ওকে অনেকে হচ্ছে কি হয়তো cPanel কোশ্চেন করতে পারে cPanel কি। cPanel হচ্ছে কি আপনার ওয়েবসাইটের যে ফাইলগুলো যেই সার্ভারে রাখা হবে, ওই সার্ভারটাকে মেনটেন করার জন্য যে একটা সুপার সার্ভার, ওটা হচ্ছে কি cPanel। ঠিক আছে? ধরেন আপনার যে ওয়েবসাইটের যে ফাইলগুলো আছে, যে আপনি ওয়েবসাইটে ইমেজ আপলোড করবেন, লেখা দিবেন, হ্যাঁ, একটা বাটন অ্যাড করবেন, এই যে এই ফাইলগুলো, এটা তো অবশ্যই কোথাও না কোথাও রাখা লাগবে। এটা রাখার জন্য আমরা হোস্টিং সার্ভার আমরা হচ্ছে গিয়ে কিনতে হয়। তো আমরা সার্ভারে ওই সার্ভারটা ম্যানেজ করার জন্য যেই যে মেইন যে প্যানেল, ওটা হচ্ছে গিয়ে cPanel কন্ট্রোল প্যানেল। ঠিক আছে? তো এখান থেকে আপনি ডোমেইন এবং হোস্টিং দুইটাকেই হচ্ছে গিয়ে এডিট করতে পারবেন কিংবা মনিটর করতে পারেন। আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, আমি কন্টিনিউ করি। তো এখানে হচ্ছে আপনার লাইক ভাইয়া যেটা বলছে, এটাকে যদি আমি একদম সহজে বলি, আমরা একটা মোবাইল আগে যখন চালাইতাম, এখনকার ফোনে তো র্যাম রম অনেক থাকে। তো আগে যখন আমরা ফোন ইউজ করতাম, আগের ফোনে কি হইতো, আমরা একটা এক্সটার্নাল মেমোরি আমাদের ইউজ করতে হইতো। কেন? আমরা যে ছবিগুলা তুলতেছি, এই ছবিগুলা রাখার জন্য, স্টোর করার জন্য, ছবি ভিডিও, হ্যাঁ, ফটোস ভিডিওস গুলা রাখার জন্য। সেম হোস্টিংটাও এরকম, যে আপনার ওয়েবসাইটের সকল ডাটাগুলাকে স্টোর করার জন্য, রাখার জন্য যে স্পেসটা দরকার হয়, এটাই হচ্ছে হোস্টিং। তো নেক্সট আমি হচ্ছে একদম cPanel এর সারফেস থেকে সরাসরি আমরা ওয়ার্ডপ্রেস এর সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার, এগুলো আপনারা যাদের থেকে নিবেন, হোস্টিং প্রোভাইডাররা এগুলো প্রোভাইড করে দেয় এবং আপনাকে এরকম একটা সারফেস দিবে। যদিও সেম আমারটার মতো পাবেন না, কারণ আমাদের অ্যাডভান্স হোস্টিং, এই জন্য একটু সারফেসটা চেঞ্জ, বাট একই জিনিসপত্র আপনারাও পাবেন, সেম জিনিসই। তো এখন আমি একটা ওয়ার্ডপ্রেস, জাস্ট একদম কুইক একটা ওয়ার্ডপ্রেস আমি ইনস্টল করে দেখাবো। আমি একটা ডিরেক্টরি আপাতত, এটা হচ্ছে আমার মেইন ডোমেইন। ডোমেইনও আবার 3 ধরনের হয়। এটা হচ্ছে যেমন আয়েশাতানহা, আমি যদি এখন এই যে WP নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করি, তাহলে এখানে হবে aishatanha.xyz/WP। আর আরেকটা হয় সাবডোমেইন। তো আমরা যখন প্র্যাকটিস করব, প্র্যাকটিস পারপাসে আমরা হচ্ছে ডিরেক্টরি দিয়েই কাজ করব। প্র্যাকটিসের সময় আমরা আর সাবডোমেইনে কাজ করব না।
শুধু শেখার জন্য হলে ডিরেক্টরি এনাফ, জাস্ট এখানে যা আছে তাই থাকবে। আমি আপাতত অ্যাডমিন পাস দিয়েই করলাম। আপনারা হচ্ছে আপনার যখন সিপ্যানেল নিবেন বা আপনারা যখন প্যান্থিয়নেও ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখন এগুলোর পাসওয়ার্ডগুলো আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন, ঠিক আছে? জাস্ট ইনস্টল, ওয়ান ক্লিকে ইনস্টল হয়ে যায়, অত কোনো ঝামেলা নাই, সময়ও অত বেশি নেয় না, একদম ফাস্ট। ও আচ্ছা, এই ডিরেক্টরিতে আমার হয়তো করা আছে। বুটক্যাম্প এই সেম নামে আছে, এই জন্য এটা নেয় নাই, ঠিক আছে? বুটক্যাম্প নামে করি, দেখি কি হয়। ওকে, আমার একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি সরাসরি ওয়ার্ডপ্রেসের ডাব্লিউপি ড্যাশবোর্ডে চলে যাব। মিটিং কি কেটে গেছে? না না, মিটিং আছে। লামিয়া রিহা হচ্ছে গিয়ে কিছু বলবেন, হয়তো হ্যান্ড রাইজ করছে। ওকে, প্লিজ। জি, আসসালামু আলাইকুম আপু। আমাদের এই এই জায়গাটা যদি একটু ফিজিক্যালি আমি শিখতে পারতাম মনে হয় ভালো হতো আর কি, টেকনিক্যাল যে পার্টটা। ওকে, এটা ফিজিক্যালি মিন ফিজিক্যালি বলতে আপনি কি একটু ডিটেইল করে বলেন। মানে আপনাদের সামনে সরাসরি যদি শিখতে পারতাম। আমাদের অফলাইন আসলে কোনো ব্যাচ নাই, আপনি মেবি অফলাইন শেখার কথা বলতেছেন, অনলাইন না, তাই জি তো? জি জি জি। আচ্ছা আচ্ছা, অফলাইন আমাদের আপাতত কোনো ব্যাচ নাই, আমরা হচ্ছে অনলাইনেই প্রোভাইড করতেছি। সো তো এটা এটার নিয়ে জন্য আপনার সাথে আপু সমস্যা নেই। এনি হচ্ছে গিয়ে নোট করে রাখো লামিয়া আপুরে। তো আমরা হচ্ছে গিয়ে আপুর সাথে পার্সোনালি বা আমাদের টিমের হচ্ছে গিয়ে দিয়ে দিব, অ্যাক্সেস দিয়ে দিব। আপু ওখান থেকে যা যা জানার জেনে নেবে ইনশাল্লাহ। কোনো কোয়ারিজ থাকলে পার্সোনালি কোশ্চেন করে বা আপুর সাথে সরাসরি কানেক্ট হইতে পারবেন, ঠিক আছে? ওকে ওকে। আর থ্যাংক ইউ আপু। রিমি আহমেদ, রিমি, হ্যাঁ রিমি আহমেদ আপু হ্যান্ড রাইজ করছেন। আপু আমি আসলে ফার্স্টের কিছু বিষয় আসলে মিস করে গেছি, আমি একটু পরে জয়েন করছি তো। সো আমি এটা একটু বুঝতেছি না যে এই এখন যেই যেই অ্যাড্রেসে ঢুকছেন এটা আসলে কোন ওয়েব অ্যাড্রেস বা নাম কি, এই জিনিসগুলো আসলে আমার এটা হচ্ছে লাইক হোস্টিং, মানে আমার কন্ট্রোল প্যানেল, যেখান থেকে আমি হচ্ছে আমার ক্লায়েন্ট করবে কি আমাকে ওয়ার্ডপ্রেসের একটা লগইন দিবে, আমি যদি ফ্রিল্যান্সিং এর থ্রুতে বলি। আর যদি বলি আমি আমার নিজের একটা ওয়েবসাইট বানাবো, তাহলে হচ্ছে আপনার লাইক আমার যে ওয়ার্ডপ্রেসটা, আমার একটা ওয়ার্ডপ্রেস যেহেতু একটা সিএমএস, এটা আমার ইনস্টল করতে হবে। হ্যাঁ, সেই জন্য আমি হচ্ছে আমরা জাস্ট আমার আমরা হচ্ছে যে একটা ওয়েবসাইট বানানোর জন্য যে সফটওয়্যারটা ইউজ করব ওটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস। তো ওটাকে আমরা ইনস্টল করতেছি আমাদের কন্ট্রোল প্যানেল থেকে, আমাদের হোস্টিং আচ্ছা, কন্ট্রোল প্যানেল থেকে ওটা আমরা ইনস্টল করতেছি। আমরা যেহেতু মেইন টপিকে চলে আসছি, সো আমি একটা কথা বলি, আমরা হচ্ছে রেকর্ড প্রোভাইড করব না, এবং আমাদের এই লিংকের টাইমও মেবি একটু পর শেষ হয়ে যাবে। যাদের প্রয়োজন তারা চাইলে স্ক্রিন রেকর্ড করে রাখতে পারেন। আই থিংক এখানে সবারই হয়তো ল্যাপটপ আছে, এতে করে আপনারা পরে হচ্ছে দেখে প্র্যাকটিস করতে পারবেন, অর কাগজে কলমে আপনারা স্টেপগুলো নোট করে রাখতে পারেন, ঠিক আছে? ওকে, সো আমি নেক্সট আগাই। আমার যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল হবে, আমি যেই ডোমেইন খুলবো তারপরে ডাব্লিউপি অ্যাডমিন, এটাই হচ্ছে আমার লগইন ইউআরএল, ঠিক আছে? এইটাতে দিলে আমি এই যে এই ইউআরএল মানে আপনার xyz/ শুধু বুটক্যাম্প, এটাতে যদি আমি যাই, কারণ একটু আগে এটা আমি ক্রিয়েট করছিলাম, আপনারা হয়তো দেখছেন। এটাতে আমি গেলে আমি আমার ওয়েবসাইটটা ভিউ করতে পারবো যে এটাতে কি কি আছে। এখন যেহেতু আমি কিছুই করি না এখানে, সো এটা একদম ব্ল্যাঙ্ক থাকবে, এখানে কিছুই আসবে না। আর ডব্লিউপি অ্যাডমিন মানে হচ্ছে লগইন ড্যাশবোর্ড আসবে, আপনার লগইন ইউআরএল হচ্ছে এটা, ঠিক আছে? আমি এটাতে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করলে আমাকে লগইন প্যানেলে নিয়ে যাবে, সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আর ড্যাশবোর্ডে যদি না আনে তাহলে ইউজার নেম, হ্যাঁ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এরপরে হচ্ছে আপনাদেরকে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিতে বলবে, ঠিক আছে? ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিতে বলবে। আমি একটু ইন্টারাপ্ট করছি। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা হচ্ছে যেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের যে পেজ গুলো ক্রিয়েট করা বা টোটাল ওয়েবসাইটটাকে ডিজাইন এবং ডেভেলপ করার যেই মেইন প্যানেল, সেটা হচ্ছে কি যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, ঠিক আছে? এখান থেকে আমরা এই যে দেখেন আপনি এগুলোর সাথে পরিচয় করে দিবেন আপু, যে হ্যাঁ, আমি টুলস গুলো করে দিব। অ্যাডন্স গুলো বা টুলস গুলোর সাথে।
তো এখন এই জিনিসটা ড্যাশবোর্ডটা কি? ড্যাশবোর্ডটা হচ্ছে এই যে আমি যদি এখন এই ডিজাইনটা আপনাদেরকে করে দেখাই, এটা তো আর এমনি এমনি সামনে যেমন আমাকে খাতা কলম দিয়ে দিলে আমি কি করতাম? হাতে লিখতাম বা রং পেন্সিল দিয়ে আঁকতাম। এটা তো আর ওইভাবে পসিবল না। এখানে যে ড্যাশবোর্ড থেকে আমি প্রত্যেকটা জিনিস চেঞ্জ করব, প্লাগইন এড করব, থিম চেঞ্জ করব, কিছু সেকশন টেনে ডিজাইন করব। ডিজাইনের পার্টটা এখান থেকে আমি হ্যান্ডেল করব, বাট আউটপুট মানুষ এইটা দেখবে। ঠিক আছে? আমি যে পিছনে যে কাজ করতেছি এটাই হচ্ছে আমার ড্যাশবোর্ড। আমি এখান থেকে সকল কাজ করব, মানুষ গিয়ে আমার এই আউটপুটটা দেখবে। ঠিক আছে? তো নেক্সট যদি আমি আসি, আমার প্রথমে আসি হচ্ছে টুলস গুলা সম্পর্কে। যেমন ড্যাশবোর্ডের কিছু কি সেকশন আছে, যেমন কি সেকশন গুলা কি? আপনার মিডিয়া একটা সেকশন, পেজেস একটা সেকশন, মানে টুলস। এখানে আপনি নতুন নতুন যখন একটা পেজ, এখন আসি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের পেজ কি, এই যে দেখেন হোম একটা পেজ। এখন আমি যদি আবার অ্যাবাউটে যাই, অ্যাবাউট কিন্তু আরেকটা পেজ, এই যে দেখছেন অ্যাবাউট আরেকটা পেজ। ওকে, একটা ওয়েবসাইট সিঙ্গেল পেজও হয়, মাল্টিপল পেজও হয়। তারপরে হচ্ছে আপনার যদি আমি আসি পোর্টফোলিও, এটা আরেকটা আলাদা পেজ। তো একটা ওয়েবসাইটে 80, 70, 80, 90, 100 এর চেয়ে বেশি পেজও থাকতে পারে। এটা প্রত্যেকটা মানে যার যার চাহিদার উপর পেজের সংখ্যা নির্ভর করে। আবার অনেকে চাইলে করে কি এইগুলা না রেখে একদম জাস্ট এই যে হোম পেজে যা থাকে লাইক একদম এইটুক সেম এইটুকুই রাখবে। ঠিক আছে? অন্য কোনো পেজই সে ইমপ্লিমেন্ট করবে না। এরকমও ওয়েবসাইট হয়। তারপরও এই পেজটা মানে আমি এখন যেটা দেখতেছি এটার নাম হচ্ছে কি হোম পেজ। তো পেজ ক্রিয়েশন আমি একটু পরে যাব। আমি হচ্ছে আগে টুলস গুলো মানে আপনাদের এখানে যা টুলস আছে এগুলো সব একটু গো থ্রু করি। পেজেস হচ্ছে এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারি। মিডিয়া থেকে হচ্ছে আমরা আমাদের ইমেজ গুলাকে আমরা এই ড্যাশবোর্ডে আপলোড করে রাখি, যাতে হচ্ছে ডিজাইন করার সময় আমাদের মানে এখান থেকে আমরা শর্টকাট সিলেক্ট করে আমাদের ডিজাইন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এই যে অ্যাড নিউ মিডিয়া ফাইল ক্লিক করে আপনার পিসি থেকে আপনি যে কোনো ফাইল এখানে সিলেক্ট করে আপনি দিতে পারবেন। ঠিক আছে? তো নেক্সট আসি হচ্ছে পেজেস আমি একটু পরে দেখাবো। কমেন্টের সেকশনে আপাতত আমরা যেহেতু পোর্টফোলিও ডিজাইন করব আমাদের তেমন কোনো কাজ এখানে নাই এবং থাকেও না। অ্যাপিয়ারেন্সে কি আছে? অ্যাপিয়ারেন্স আছে থিমস। থিম বলতে একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা যেটার উপর ডিপেন্ড করে এটাকেই থিম বলে। ঠিক আছে? যেমন এটা একটা থিম, আমি এই থিমটা কি একদম হাতে স্ক্র্যাচ থেকে বানাই আপনাদেরকে দেখাবো যে কিভাবে ডিজাইন করে। আমি কিন্তু থিম কাস্টমাইজেশন এখানে দেখাবো না। আমি একদম হাত থেকে মানে নিচ থেকে কিভাবে একদম একটা আপনি এই টেক্সটারে আনলেন, আবার এই টেক্সটকে আনলেন, এই বাটনটাকে আনলেন, একটা ইমেজ আনলেন, এটা কিভাবে করবেন আমি এটাই দেখাবো। এগুলো আজকের টপিক না, এগুলো কালকের টপিক। আমি হচ্ছে আজকে জাস্ট ড্যাশবোর্ডের পরিচিতি এবং একটা পেজ ক্রিয়েশন পর্যন্ত দেখাবো। তো নেক্সট আসি হচ্ছে আপনার প্লাগইনসে। প্লাগইনস কি? এখন প্লাগইন এই নামটা অনেকে মনে নাও রাখতে পারেন। সবচেয়ে সহজ যে উদাহরণ সেটা হচ্ছে আমার একটা ওয়েবসাইটের মধ্যে এই যে আমি বাটনগুলো আনতেছি, এই যে লেখাগুলো আনতেছি, এগুলো আমি আনবো কিভাবে? এই ফাংশন এই মানে ফাংশন বা ফিচার্স এগুলাকে বলে ফিচার্স। যেমন টেক্সট একটা ফিচার, প্যারাগ্রাফ টেক্সট আরেকটা ফিচার, বাটন আরেকটা ফিচার, আইকন আরেকটা ফিচার। এই ফিচার গুলাকে আনার জন্যই হচ্ছে প্লাগইনের কাজ। এখন প্লাগইন হচ্ছে আমরা প্লাগইনের মধ্যে ওয়ার্ডপ্রেস আবার বিভিন্ন বিল্ডারে করা যায়, তবে বিভিন্ন বিল্ডারের মধ্যে আপনার সবচেয়ে বেশি ইউজার ফ্রেন্ডলি বিল্ডার হচ্ছে এলিমেন্টর। আপনারা চাইলে নামগুলো নোট করে রাখতে পারেন। এলিমেন্টর বিল্ডার দিয়ে সবচেয়ে বেশি ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে। অন্যান্য বিল্ডারগুলোর চাহিদা অনেক কম এবং এলিমেন্টর অনেক জনপ্রিয় একটা বিল্ডার এবং আপনার ইউজার ফ্রেন্ডলি। লাইক যে কেউ এসে এটা কয়েকবার দেখলেই নিজে নিজে ডিজাইন করতে পারবে একটু প্র্যাকটিস করলে। তো প্লাগইনসেও আমি পরে প্লাগইন ইনস্টল করে দেখাবো। এরপরে আসি আমি ইউজার। এখানে ইউজার হচ্ছে আমি নতুন মানে আপনি অন্য কাউকে অ্যাক্সেস দিবেন তখন আপনি অ্যাড নিউ ইউজার, নতুন একটা ইউজার ক্রিয়েট করে তার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করে তাকে দিয়ে দিলে সেও এখানে লগইন করে কাজ করতে পারবে। ঠিক আছে? যদি আপনি আপনার ইউজার তাকে দিতে না চান, তাকে অন্য একটা ইউজার পাসওয়ার্ড প্রোভাইড করে দিলেন, এটা হচ্ছে ইউজার। এবং টুলস এর ক্ষেত্রে এই টুলস গুলো আপনাদের এখন আপাতত প্রয়োজন হবে না। এগুলা যখন কিছু কোড টোড অ্যাড করে তখন এই যে থিম ফাইল এডিটর, প্লাগইন ফাইল এডিটর বা এগুলো সাইট হেলথ, অ্যাডভান্স। এগুলা খুব অ্যাডভান্স লেভেলের, এগুলো আমরা ধরছি না। আমরা একদম বিগিনার ফ্রেন্ডলি, যেহেতু আমরা বিগিনারেই থাকবো। সেটিংসে আমাদের একটু কাজ আছে, এটা আমরা হচ্ছে পেজ ক্রিয়েশনের পরে দেখাবো। তো আশা করি এখানে যে টুলস গুলা এগুলা সম্বন্ধে আর কারো কোনো কোশ্চেন থাকার কথা না। তারপরেও যদি কারো বুঝতে প্রবলেম থাকে আপনারা বলতে পারেন। কোনো কোশ্চেন আছে কারো এখানে? হ্যালো, আমরা কি সবাই শুনতে পাচ্ছি? জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, কোনো কোশ্চেন আছে এখানে কারো? সবাই কি আচ্ছা, বুঝতেছেন ঠিকঠাক মতো? একটু জানাবেন কাইন্ডলি। জি ভাইয়া।
বুঝতে জি যদি প্রবলেম হয় সেটাও বলতে পারেন যে একটু স্লো করেন বা একটু ফাস্ট করেন, এটাই আর কি। ওয়েবসাইটে ওকে ডোমেইন হোস্টিং এড করব কিভাবে? আপনি ডোমেইন হোস্টিং কিনে তারপরেই হচ্ছে আপনার ওয়েবসাইট লাইভ করতে হবে। আগে হচ্ছে ডোমেইন হোস্টিং কিনতে হবে। ওখান থেকে cPanel থেকে আপনি এই যে আমি একটু আগে যেভাবে দেখাইলাম cPanel এ যাবেন। cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ইনস্টল করে হচ্ছে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করা শুরু করবেন। ঠিক আছে? ওকে। আর অনেকের হয়তো ইয়ে থাকতে পারে কোশ্চেন যে আসলে আমরা প্রথমে কি ডোমেইন হোস্টিং কিনে শুরু করব নাকি, এটা যদি আপনারা সিনসিয়ার থাকেন, যে ডেডিকেটেড থাকেন, যে আপনারা ডোমেইন হোস্টিং কিনেই শুরু করবেন, আপনাদের ওয়েবসাইট প্রয়োজন আছে কিংবা কাজ শিখতে চান, তো সেই জায়গা থেকে আপনারা ডোমেইন হোস্টিং কিনেই শুরু করতে পারেন। আদারওয়াইজ অন্যরা যারা প্র্যাকটিস করতে চান যে না আমি আগে কাজটা শিখতে চাই, তারপর হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্টে যাব, তাদের জন্য হচ্ছে গিয়ে প্যান্থিয়ন আছে, pantheon.io। এটা একটা ওয়েবসাইট, এখান থেকে আপনারা আপনাদের একটা ডোমেইন নিতে পারবেন ফ্রিতে, এবং ওয়েবসাইটটা বানানোর জন্য হোস্টিং ফ্রিতে পাবেন। তো এখানে একটু রিস্ক আছে, আপনার এই সাইটটার ডিজাইনটা নাও থাকতে পারে, 10 দিন 15 দিন পর এটা অটো রিমুভ করে দেয়, যেহেতু এটার ওনার আপনি না, হ্যাঁ আপনি এখানে ইনভেস্ট করেন নাই, তো এটা হচ্ছে গিয়ে তারা রিমুভও করে দিতে পারে। সো এটা প্র্যাকটিস পারপাস, অনলি ফর প্র্যাকটিস পারপাস। তো সেই জায়গা থেকে আপনারা এই বিষয়গুলো আরো জানবেন ইনশাল্লাহ। জাস্ট আপনারা হচ্ছে গিয়ে নোট করে রাখতে পারেন যে ডোমেইন হোস্টিং, ওয়েবসাইট বা এই যে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ এই বিষয়গুলো। তারপরেও যদি কোনো আচ্ছা কোশ্চেন থাকে ফিল ফ্রি শেয়ার করবেন, সমস্যা নেই। আচ্ছা আমাদের ভাইয়া হচ্ছে আমাদের মিটিং, হ্যাঁ ওকে আমাদের মিটিং 2 মিনিট একটু আছে, দেন আমরা কি বলেন। আরো এক্সটেন্ড করব? সবাই কি বলেন? আপুর ভাইয়া টপিক আজকে আর কতটুকু আছে? না, মানে যতটুকু বুঝলাম অতটুকু মাথায় যদি না থাকে। আচ্ছা আচ্ছা, আপুর মডিউল থাকবে, কতটুকু তবে আছে আর? আমার হচ্ছে আর বেশি নাই, হয়তো আপনার 15-20 মিনিটের ইয়ে আছে। আমি আজকের টপিকটা আজকেই শেষ করতে চাচ্ছি, কারণ না হলে ও কালকে আবার আচ্ছা একটু আচ্ছা। বেশি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আপু। ওকে, তাহলে আমরা কালকে নতুন টেকনিক্যাল, একটা লিংক ক্রিয়েট করি। এনি কি আসো? হ্যাঁ হ্যাঁ এনি? হ্যাঁ এনি মেবি ক্রিয়েট করছে, দেখতে পারেন ওকে, আপনি। এনি তাহলে কোথায় দেবে লিংকটা? গ্রুপে নাকি হচ্ছে গিয়ে মিটিং এর চ্যাট বক্সে? মিটটা যেহেতু কেটে যাবে, গ্রুপেই দেওয়া আই থিংক বেটার। 2 মিনিটও নাই পুরোপুরি। ওকে, স্ক্রিন শেয়ার দেন প্লিজ। অবশ্যই। আমরা মেইন টপিকটা শেষ করি, তারপরে হচ্ছে আমরা কোশ্চেন নিব আপনাদের থেকে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ অনেকের আপনি এখানে ব্যস্ততা থাকতে পারে, সো আমরা টপিকটা শেষ করে যাই আর কি। হ্যাঁ মডিউলটা শেষ করে ফেলেন। দেন হচ্ছে আমি নেক্সট আসবো, আপনাদেরকে কথা বলতেছিলাম খুব সম্ভবত মানে এখানে টুলস গুলো আমার চেনানো শেষ। এখন আমি আসবো এই টুলস গুলা নিয়ে কিভাবে আমরা কাজ করব একটা একটা নিয়ে। একদম প্রথম আমাদের যেই কাজটা হবে সেটা হচ্ছে আমরা একটা থিম সিলেক্ট করতে হবে। তা আমি যখন একদম মানে স্ক্র্যাচ স্ক্র্যাচ মানে কি আমরা কি বলি, একটা ক্যানভাসের মধ্যে আপনি রং তুলি দিয়ে আপনার মন মতো ডিজাইন করতেছেন। ক্যানভাস পেইন্ট বলি না আমরা এগুলারে, যে আমরা নিজের যে হ্যান্ড পেইন্ট যেগুলা করি, যে একটা ক্যানভাস আমাকে দেওয়া হয়েছে, আমি আমার মন মতো এখানে ফুল ফল গাছ মাঠ ঘর বাড়ি সব আঁকতেছি। এই ডিজাইনটারও আপনি সেম ওইভাবে নিতে পারেন, যে আমরা একটা ক্যানভাসের মধ্যে একদম মানে একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট আমরা কিভাবে ডিজাইন করে ফেলবো। তো সেই ক্ষেত্রে এখন আমার একটা ক্যানভাস তো নিতে হবে, মানে একটা মানে আপনার কি বলে কাঠের বোর্ডে, সরি কাঠের ফ্রেমে আটকানো ক্যানভাস কাপড় দিয়ে একদম র‍্যাপ করা আমার একটা ফ্রেম নিতে হবে। তারপরে না আমি কাজ করা শুরু করব। লাইক এটার যে একটা শেপটা তো আসতে হবে। শেপ না আসলে তো আমি হযবরল যে কোনো জায়গায় কাজ করতে পারবো না, তাই না? তো একদম সহজ উদাহরণটা আমি দিলাম। এখন নেক্সট আমার কাজ হবে আমি একটা থিম সিলেক্ট করব। তো থিম সিলেক্ট করতে গেলে আমি প্রথমে এই যে অ্যাপিয়ারেন্স থেকে আসবো থিমসে। থিমসে এসে এখানে দেখেন অনেকগুলো থিম আছে, বাট এগুলো খুব বেশি লাইট না, এবং বেশিরভাগ আপনার এই থিমগুলো অত পপুলারও না, এবং একদম আপনি মন মতো ডিজাইন করার জন্য সবচেয়ে পপুলার থিম হচ্ছে হ্যালো থিম। এটার উপরে কোনো মানে লাইট কোনো থিম আর হয় না, ওয়ার্ডপ্রেসের সবচেয়ে লাইট থিম হচ্ছে হ্যালো। তো আমরা হচ্ছে হ্যালো থিমটাকে জাস্ট ওই যে একটু আগে আমি যেখানে ছিলাম ওই সারফেসটাতে যাই, আমি আগেই ক্লিক করে বলছি অ্যাড নিউ থিম। এখানে আমরা যদি হ্যালো না পাই আমরা বেশি কিছু করবো না, আমরা জাস্ট এটাতে ক্লিক করবো অ্যাড নিউ থিম। অ্যাড নিউ থিম, এইখানে আরো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আছে, ঠিক আছে? অ্যাডভান্স কি কাজ আছে, যেরকম হচ্ছে আপনার আপলোড থিমে গেলে আপনার যে পেইড থিম গুলা থাকে আপনি এখানে নতুন নতুন থিম আপলোড দিতে পারবেন, সেগুলো পেইড নট ফ্রি। ফ্রি গুলো আপনি এখানেই পাবেন, আর পেইড গুলো হচ্ছে এখান থেকে আলাদাভাবে আপলোড করতে হয়। তো দেখেন এখানে হচ্ছে আপনার হ্যালো থিমটা আছে, আমি হ্যালো থিমটাকে জাস্ট ইনস্টল দিব। ইনস্টল হয়ে গেলে জাস্ট অ্যাক্টিভেট দিব, আর কিছু করব না, আমার থিম কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে।
এই যে দেখেন ইনস্টল হয়ে গেছে, এখন আমাকে অ্যাক্টিভেট করতে বলতেছে, আমি দিলাম অ্যাক্টিভেট। আমার হ্যালো থিম অলরেডি অ্যাক্টিভেটেড, যে নিউ থিম অ্যাক্টিভেটেড, ভিজিট দ্য সাইট। এখন আমি আমার সাইটটাকে যদি ভিজিট করে দেখি তাহলে কি আসছে, এই যে দেখেন কিছুই নাই, একদম লাইট। আমার এই যে সাইটের টাইটেলটা, সাইটের ডেসক্রিপশন, আর একটা আর্কাইভ, একটা পেজের টাইটেল এসে আছে, এবং একটা পোস্টের ইয়ে এসে আছে। এইটাকে আমি, এই যে ক্যানভাসটা দেখতেছেন, এইটাকে আমি ব্যাক থেকে কাজ করে 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 একদম একটা ফুল পোর্টফোলিও ওয়েবসাইটের রূপ দিব। তো আমার থিম অ্যাক্টিভেশন হয়ে গেছে। আমি এখন কিন্তু একটু স্লো যাচ্ছি, আপনারা চাইলে নোট করতে পারেন, ঠিক আছে? আর এর মধ্যে কেউ কোনো কোশ্চেন করছিল? একটা সাউন্ড পাইছি আমি। না কোশ্চেন করে নাই, মেসেজ হচ্ছে গিয়ে রেকর্ড দেওয়ার কথা, তো রেকর্ড দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা, ওকে। তো নেক্সট যদি আসি আমি, হ্যালো হ্যালো থিমটা আমার অ্যাক্টিভেটেড হয়ে গেছে। হ্যালো থিম অ্যাক্টিভেটেড করার পরে আমার নেক্সট কাজ হচ্ছে আমি প্লাগইনস অ্যাড করব কিভাবে। আপনি এখন একটা প্লাগইনস যেভাবে নামাইছেন, আপনি এই মানে একটা ওয়েবসাইট ডিজাইন করতে যদি আপনার 1000 প্লাগইনও প্রয়োজন হয়, 1000 প্লাগইনে ইনস্টলেশনের প্রসেস একই। তার মানে আপনি এখন একবার একটা জিনিস এখন শিখতেছেন, ইন ফিউচার আপনার যত ইচ্ছা প্লাগইন আপনি ঠিক এইভাবেই অ্যাড করতে পারবেন। সিস্টেম একই, জাস্ট একবার শিখলেই হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি জাস্ট প্লাগইনসে যাব। প্লাগইনসে গিয়ে আমার প্রয়োজন কি, আমি একটু আগে বলছিলাম যে একটা বিল্ডার, মানে আপনি রং তুলি দিয়ে ডিজাইন করবেন। এখন আপনার তুলি আর রং তো কিনতে হবে, বিষয়টা এরকম আর কি, যে আমি আমার রং আর তুলিটা কিনতে হবে না, রং তুলি তো নিতে হবে, রং তুলি ছাড়া আমি ডিজাইন করব কি দিয়ে? তো ডিজাইনটাই আমি করব এলিমেন্টর দিয়ে। এলিমেন্টরটা মনে করতে পারেন আমার রং তুলি, এবং টেকের ভাষায় এটা হচ্ছে একটা বিল্ডার। ওয়ার্ডপ্রেসের একটা বিল্ডার হচ্ছে এলিমেন্টর, ওয়েবসাইট বিল্ডার। তো আমি এলিমেন্টর লিখে সার্চ করি, এই যে এসে গেছে অলরেডি, আমি আগে করছিলাম। জাস্ট এই যে এই প্লাগইনটা, হ্যাঁ, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। এবং এটা দেখেন, এটার প্রায় 10 মিলিয়নের বেশি অ্যাক্টিভ, এখনো পর্যন্ত অ্যাক্টিভ আছে প্রায় 10 মিলিয়ন প্লাস। কত বেশি মানে চাহিদা হয়তো এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন। এবং রিভিউ আছে প্রায় 6-7 হাজারের উপরে। তো আমি এটাকে জাস্ট ইনস্টল দিব। ইনস্টলড হয়ে গেছে, এখন অ্যাক্টিভেট। যেটাই ইনস্টল করব সাথে সাথে অ্যাক্টিভেট করে ফেলবো। অ্যাক্টিভেট করার পরে আমাকে এখানে কানেক্ট হইতে বলতেছে, আমি চাইলে আমার জিমেইল দিয়ে কানেক্ট করতে পারি, বাট এটা প্রয়োজন হয় না। সো আমি এটাকে জাস্ট স্কিপ করে দিব। এই যে স্কিপ, একটু নিচে ডাউন স্ক্রল ডাউন করলে স্কিপ। আবার হচ্ছে আমি এটা ক্রস করে দিই সোজা, দিলাম ক্রস করে। এখন এই যে দেখেন এখানে এলিমেন্টরের একটা অপশন এসে পড়ছে, এলিমেন্টর এবং টেমপ্লেট, এই দুইটা কিন্তু আগে ছিল না। আমি এলিমেন্টর বিল্ডারটাকে আনার কারণেই এলিমেন্টর আবার আমাকে এতগুলা অপশন দিয়ে দিছে কাস্টমাইজ করার জন্য, বা ফিচার্স এর অপশন গুলা দিছে। এবং দেখেন এখানে আমি এলিমেন্টর ক্লিক করার পর আবার আপগ্রেড করতে বলতেছে। আপগ্রেড মানে হচ্ছে এলিমেন্টর, এটা হচ্ছে ফ্রি ভার্সন, এবং এলিমেন্টর প্রো আছে, মানে এটা একটা প্রিমিয়াম ভার্সন আছে। ঠিক আছে, আমাদের কাজ করতে গেলে আমাদের খুব সম্ভবত প্রিমিয়ামটা প্রয়োজন হবে না। তারপর আপনারা যদি কেউ প্র্যাকটিস করতে চান, আমরা প্র্যাকটিস পারপাসে আপনাদেরকে একটা ডেভেলপার ভার্সন প্রোভাইড করতে পারবো, যদি আপনারা অ্যাডভান্স কিছু প্র্যাকটিস করার আপনাদের ইচ্ছা থাকে। সো নেক্সট হচ্ছে আপনাদের অ্যাসেসমেন্ট থাকবে। আরেকটা জিনিস, এটা হয়তো অ্যানাউন্স করা হয় নাই, আপনাদের এই ক্লাসের পরে একটা অ্যাসেসমেন্ট থাকবে। এই অ্যাসেসমেন্টের উপর আমরা সার্টিফিকেটও দিব, এবং অ্যাসেসমেন্টের উপর আপনাদের একটা লেটার থাকবে। ঠিক আছে, যে কে হচ্ছে টপিক কমপ্লিট করে আপনারা কতটুকু মানে অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করলেন কিনা, এই 3 দিনের উপরে একটা মানে আপনাদের সার্টিফিকেটে উল্লেখ থাকবে ওইটা। তো নেক্সট আসি হচ্ছে, আমি এলিমেন্টর যেহেতু আমার হয়ে গেছে, এখন আমার হচ্ছে একটা পেজ আমি কিভাবে ক্রিয়েট করব, একটু আগে যেটা বলতেছিলাম। এই যে দেখেন অল পেজেস, আমার এখানে এখন 2টা পেজ ডামি হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে রাখে, মানে ওয়ার্ডপ্রেসের ফ্রিতে দেওয়া 2টা পেজ আছে। সো এই 2টা পেজ হচ্ছে আমি রাখলেও রাখতে পারি, চাইলে ফালাইও দিতে পারি, দরকার নাই, থাক ওরা। আমি হচ্ছে জাস্ট নতুন একটা পেজ ক্রিয়েট করব, অ্যাড নিউ পেজ। অ্যাড নিউ পেজের পরে আসি, কোথায় আসে আমি একটু দেখি। নেট মেবি স্লো হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে এদিকে এই জন্য। ওকে, তো দেখেন আমার পেজের একটা টাইটেল হবে, যেটা আমি বলছিলাম যে হোম একটা পেজের টাইটেল, অ্যাবাউট একটা পেজের টাইটেল, পোর্টফোলিও একটা পেজের টাইটেল, কন্টাক্টও একটা পেজের টাইটেল। এগুলো হচ্ছে পেজের টাইটেল, মিন্স হচ্ছে পেজের নেম। ওকে, টাইটেল মিন্স পেজের নেম। সো আমি হচ্ছে এখন একটা টাইটেল দিব, যেহেতু আমি একটা ল্যান্ডিং পেজ করব, মানে ওয়ান পেজের একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাবো, সেই ক্ষেত্রে আমি এটাকে হোম নামেই রাখতে পারি, হোম বা ফ্রন্ট পেজ অ্যাজ ইউ উইশ, আপনারা যেই নামে রাখেন। আমি এটাকে দিয়ে দিলাম হোম নামে।
হোম, পাবলিশ, কিচ্ছু করব না, জাস্ট পাবলিশ দিয়ে দিব। পাবলিশ। আমার অলরেডি পেজটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, পেজ ক্রিয়েশন কমপ্লিট। তো নেক্সট আমি কি করতে পারি, আমার এখন এই পেজটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এইটাকে আমার আমার হচ্ছে এটা কি বলে, সার্ভার কিভাবে চিনবে যে আমার হোম পেজ এইটা, আমার সার্ভারকে তো চিনাইতে হবে। মানে আমার ওয়েবসাইটের যে ইউআরএল লাইক aishatanha.xyz যখন কেউ হিট করবে, হিট করার পরে আমি কোন পেজটাকে একদম ফ্রন্টে দেখাতে চাচ্ছি, একদম ঢোকার সাথে সাথে যেমন এই ওয়েবসাইটটাতে এই ইউআরএল এ এই যে এই পর্যন্ত হচ্ছে ইউআরএলটা, সম্পূর্ণটা না, এটার মেইন ইউআরএল হচ্ছে এই পর্যন্ত। তো এই পর্যন্ত যে ইউআরএলটা, এই ইউআরএলটাতে একটা কেউ যদি হিট করে, হিট করার পরে এখানে কিন্তু আরো 4টা পেজ আছে, আমি কোন পেজটাকে ফ্রন্টে দেখাতে চাচ্ছি এটা আমার সেট করে দিতে হবে ব্যাক থেকে, মানে আমাদের ড্যাশবোর্ড থেকে। তা আমি যদি ড্যাশবোর্ডে আবার একটু কষ্ট করে ব্যাক করি, এই যে ড্যাশবোর্ডে চলে আসছি, এইটাই আমি এখন সেট করব আমার এই পেজটাকে কিভাবে আমি একদম ফ্রন্টে নিতে পারি। মানে কেউ ইউআরএল হিট করলে আমার ওই পেজটাই দেখবে, মানে ওই পেজে আমি যা যা কাজ করব। সেই জন্য আমি যাব অ্যাপিয়ারেন্স, সরি সেটিংস, সেটিংস এর অপশন থেকে আমি আসবো রিডিং এ, সেটিংস থেকে রিডিং এ এসে দেখেন আপনার যে এখানে দুইটা অপশন আছে, ইউর হোম পেজ ডিসপ্লেস, মানে আমার হোম পেজটা কিভাবে ডিসপ্লে হবে। তো এখানে আমি লেটেস্ট পোস্ট রাখবো না, যেহেতু আমার এটা একটা সিঙ্গেল পেজ হবে, আমি এখানে দিতে পারি স্ট্যাটিক পেজ। এবং হোম পেজ আমি কোনটাকে সিলেক্ট করব, এই যে আমি একটু আগে যে বানাইছিলাম হোম, এটা এখানে চলে আসছে এবং আমার এখানে আরেকটা স্যাম্পল পেজ আছে। তা আমি যেহেতু হোমকে আমার একদম ফ্রন্ট পেজ হিসেবে দেখাবো, আমি হচ্ছে হোমকেই সিলেক্ট করে দেব। সিলেক্ট করে আমি আর কিচ্ছু করব না, জাস্ট এখানে সেভ চেঞ্জেস। এখন আই থিংক আমার পেজটা হোমেই শো হবে। তো আমার টপিক মোটামুটি আজকের টপিক কভার আপ, ডে 1। একটু দেখায় দেন, মানে ভিউটা একটু দেখায় দেন যে আসলে কি, বা এখন তো আপনার আসলে ভিউ, হ্যালো হ্যাঁ এই যে দেখেন, হ্যালো টেক বলে হ্যাঁ লিখে হ্যাঁ, একটু শো করে দেন পেজে, আমরা একটু দেখি। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন ওই সেম এসে আছে, এই যে দেখেন আমি যে করছি আমার ইউআরএলটাই কিন্তু এখানে হোম পেজ হিসেবে এসে পড়ছে, দেখছেন, অন্য কিছু আসে নাই। তো এখন আমি এটাকে একটু যদি চেঞ্জ করে দেই, জাস্ট মনে করেন ভাইয়া যেহেতু বলছে আমি এই পেজের মধ্যে জাস্ট একটা এলিমেন্ট টেনে আমি দেখাবো, কারণ আমার জাস্ট এখানে একটু স্ক্র্যাচ হ্যালো থেকে টেক আমি বলে, আপনি টেক বলে কি একটু হ্যালো বলেন। হুম দিচ্ছি। এটা পেজ পাবলিশ করা পর্যন্ত আজকের আমার টপিক ছিল। তো আজকের টপিক কমপ্লিট, তারপরে ভাইয়ার বলাতে আমি ভিউটা দেখানোর জন্য জাস্ট আমি আপনাদেরকে দেখাই। পেজটা এডিট করতে গেলে আমি জাস্ট পেজেসে আসবো, এখন আমি হোম পেজ যেহেতু এডিট করব, এডিট। না না, আমি বলার কারণ হচ্ছে মজা লাগতেছে তো, এই জন্য বললাম যে আরেকটু দেখান। আচ্ছা আপনার ভালো লাগতেছে, হ্যাঁ, ওকে। আউটপুট দেখতে চাই একটু। সবাই কি বুঝতেছেন? একটু হাই হ্যালো করেন, একটু সাড়া দেন। ওকে, আমরা এই যে দেখেন, হ্যাঁ আপনারা খেয়াল করেন, এই যে দেখেন আমার এইখানে যা শো হচ্ছে এখানেও তাই আছে। এখন আমি কি করব, আমি হচ্ছে এখানে আমার একটু কাজ আছে, কাজটা হচ্ছে আমি যেহেতু একদম ক্যানভাসের কথা বলছি, যে আমার একদম সাদা একটা হোয়াইট একটা বোর্ড থাকবে, বোর্ডের মধ্যে আমি এগুলো ডিজাইন করব, থাকুক, এগুলো থাকুক, আপনি ঠিক আছে। হচ্ছে কি জাস্ট এখানে একটা উইজেট টেনে আপনি হচ্ছে কি জাস্ট একটা কিছু একটা দেখান আমাদেরকে, এগুলো এই থাকুক। পর্যন্ত আসছি যেহেতু এটাকে ক্যানভাস করেই দেই, না হলে ওকে ভিউটা ওকে, ভালো লাগবে না। ঠিক সো আছে, আমি অ্যাজ জাস্ট ইউ উইশ। কিচ্ছু করব না, আমি জাস্ট এই যে পেজ সেটিংস, এখানে এডিট উইথ এলিমেন্টরে এসে পেজ সেটিংস এ গিয়ে আমি এখান থেকে দুইটা জিনিস অফ করে দিব। একটা জিনিস হচ্ছে টাইটেল হাইড করে দিব, আর হচ্ছে এই যে পেজ লেআউট, যেহেতু আমি ক্যানভাসের কথা বলছিলাম একটু আগে যে আমি আমার নিজের মনের মতো ডিজাইন করব, সেই ক্ষেত্রে আমি এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এটা অটো চেঞ্জ হয়ে দেখেন সব চলে গেছে। এখন জাস্ট আমি কি দিব, আমাদের একটা জাস্ট এই যে এই টেক্সট মানে হচ্ছে হেডিং, হেডিং মানে হচ্ছে টাইটেল টেক্সট। আমি জাস্ট একটা উইজেট টানবো, একটা সেকশন ফ্লেক্স বক্স, একটা কন্টেইনার নিব এবং এই কন্টেইনারটারে আমি হচ্ছে জাস্ট কিচ্ছু করব না, আমি আজকে বেশি দেখাইলে আপনারা বুঝবেন না। সো শুধু ভাইয়ার কথাতে এতটুকু দেখাই দিচ্ছি। এখন মানে আমি আপনি একটা এখানে পেজ লিখব, বানাইছেন না, জাস্ট আমরা পেজের হুম একটা হুম আউটপুট দেখতে চাই, বিষয়টা এরকম আর কি। আপনি এগুলো পরে ব্রিফ করেন নেক্সট ক্লাসে, জাস্ট আজকে একটু দেখায় দেন যে আসলে আমরা এতটুকু করছি, এটা আমরা দেখতেছি। লাইক এই যে হ্যালো টেক বলয়, হ্যাঁ আমার টেক্সটটা আসছে, টেক্সটটা আমি একটু মাঝখানে এনে দেই, টপ থেকে একটু নিচেও করে দেওয়া যায়। আচ্ছা এগুলো আপনারা স্কিপ করেন, আমি জাস্ট একটু ইয়া করতেছি, হ্যাঁ। এগুলো নেক্সট ক্লাসে দেখায় দিবেন, সমস্যা নেই। আমি নেক্সট ক্লাসে দেখাবো, আজকে জাস্ট একটু গো থ্রু করতেছি।
ওকে, এই যে আমার হয়ে গেছে কিন্তু অলরেডি হ্যালো টেক বলে আমি পাবলিশ দেই। পাবলিশ দেওয়ার পরে আমি এই যে একটু আগে বানাইছিলাম এটাকে আমি আবার রিলোড দিই, দেখেন চেঞ্জ হয়ে গেছে। একটু ইউআরএলটা বিষয়টা দিয়ে কিন্তু দেন গ্রুপে আমাদেরকে, আমরা একটু দেখি। আচ্ছা, লাইভ ইউআরএল না, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে। দিয়ে দেন। ওকে।